রাজ্যের বিরোধী দল নেতা মানে তিনি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদার লোক, তার গাড়িকে আটকে গুন্ডামি করা হচ্ছে নাকি? তাহলে কালকে যদি আমরা তৃণমূলের নেতাদের গাড়ি আটকানো শুরু করি, বিজেপির তো ক্ষমতা আছে বিভিন্ন জায়গায়, আমরাও তো 12খানা সিট জিতে আছি, আমাদেরও তো 70খানা বিধায়ক আছে, সেই এলাকাগুলোতে তো আমাদের জোর আছে, আমরা সেখানে তৃণমূলের লোকেদের গাড়ি আটকে দেবো? এটা গণতন্ত্রে অ্যাকসেপ্টেড নয়। যদি গাড়ি আটকি করতে যাও না, বাংলাদেশে গিয়ে করো না, দেখি কত দম, কত বড় বাপের বেটা হয়েছে, বাংলাদেশে গিয়ে একটু বীরত্ব দেখিয়ে এসে দেখি। অস্থির পরিস্থিতি এখন কন্টিনিউ থাকবে, দেখুন সমাধান সূত্র কি হবে? দেখুন, বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন হতে পারি, সমাধান তো আমরা দিতে পারি না, বাংলাদেশকে তার সমাধান খুঁজে নিতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, পশ্চিমবঙ্গের যারা সনাতনী হিন্দু আছে, তাদের ভাবতে হবে যে তারা বাংলাদেশ হতে চায় কি চায় না, সেটা আমাদের হাতে আছে। আমরা যদি সেই ভুলটা করি, তাহলে পরে আমাদের বাংলাদেশ হয়ে যাবে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। পাঁচ টাকা ডিম ভাতের এতে 10 টাকার সুষম খাদ্য, এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে দেখি আপনার। আমি সজলকে বলেছিলাম বরণ আগে হয়েছে, খাওয়া দাওয়ার মেলাতে ফুল দিয়ে বরণ হতে পারে না, খাওয়া দিয়ে বরণ হয়। আমার ফুচকা দিয়ে বরণ হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বরণ হয়েছে। মঞ্চে অনেক বিশিষ্টজন সজল আছে, আমাদের তাপস দা, আমারও কাকু বলা উচিত, তাপস দা বলি, তাপস দা আছে, প্রাক্তন বিধায়ক ভাই তমগ্ন আছে, এবং সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলার যারা এখানে অপ্রাণ মানে অক্লান্ত পরিশ্রম করে, যারা সজলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই ধরনের পুজো মেলা যাকে সফল করে। আর আরেকজন আছে যিনি, যাকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি তবুও আমাদের মধ্যে আছেন, সজলের বাবা স্বর্গত প্রদীপ ঘোষ। তাকেও আমি স্মরণ করতে চাই, কারণ তিনি না থাকলে লেবুতলা সন্তোষ মিত্র স্কয়ার হয়তো লেবুতলা সন্তোষ মিত্র স্কয়ারে এই স্টেজটা ওনার বানানোর, সেই স্টেজে তাকে স্মরণ না করা মানে অপরাধ হয়। আর আজকে বিশেষ দিন, আপনারা জানেন 12ই জানুয়ারি আমাদের সকলের যিনি আদর্শ স্বামী বিবেকানন্দ, তার আজকে জন্মদিন। তো স্বাভাবিকভাবে আমরা সবাই বিভিন্নভাবে উদযাপন করছি। আর আমি যবে প্রথমবার এসেছিলাম, তবে থেকে আমার এই মেলার ট্যাগ লাইন, ওটা আমার খুব পছন্দ হয়েছে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। সেটা আমার চেহারা দেখলেও বোঝা যায় যে যা দেবে, এবং সেটাতে আমি বিশ্বাসও করি না। এখন বয়স হচ্ছে, সুগার হচ্ছে, এইসবের জন্য। এবং আমি সজলকে বলেছি, আমার এত পছন্দ হয়েছে যে আমি বলেছি এরকম একটা মেলার ক্ষুদ্র সংস্করণ আমার লোকসভাতেও যেন সজল করে, সেই ব্যাপারে উদ্যোগ হয়। সেই জন্য আমি সজলকে অনুরোধ করেছি, সজল নিশ্চয়ই সহযোগিতা করবে, হবে। এবং বাঙালির খাওয়া দাওয়া, আমি যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যেতে হয়, 2-4টে দেশে বিদেশেও যাওয়ার সুযোগ ঘটেছে রিসেন্ট সময়ে, তাতে যা দেখেছি বাঙালির যে খাবারের যে বৈচিত্র্য, বাঙালির যে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট, এরকম আর গোটা ভারতবর্ষে কেন, কোথাও পৃথিবীতে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। বাঙালি বেঁচেই আছে খাবার, একদম। কেউ কেউ চাল, কেউ কেউ এখন বালি কয়লা খাচ্ছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ বাঙালি এভাবেই খেয়ে। আমাদের হজম হবে না, যাদের হজম হয় তাদেরকে খেতে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের মাসিমা ঠাকুমারা কবে এটা এক্সপেরিমেন্ট করেছিল, যে কোন সময় কোন ফোড়নটা দিলে এই অসাধারণ টেস্টটা বেরোবে। হয়তো কুলের চাটনি বানাচ্ছে, তো সেই কুলের চাটনিতে কালো জিরের ফোড়ন দেয়, মানে না, আমি রান্না করে জানি না কি দেয়, হ্যাঁ যাই হোক একটা কিছু দেয়, আমি জানি না কোন ফোড়নটা দিলে আমি খেতে পারি, রান্নার ব্যাপারে আমি নেই, কোন ফোড়নটা দিলে অসাধারণ টেস্ট হবে, এটা কিভাবে তারা বের করেছিল, এটা আমি অনেকদিন ভাবি একা একা বসে, এটা মানুষ বের করেছিল কি করে, বাঙালি কিভাবে বের করেছিল। এ দিয়ে বোঝা যায় বাঙালির খাবার প্রতি কতটা ভালোবাসা এবং কতটা এক্সপেরিমেন্ট। এগুলো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, একটার পর একটা করে ফেলিওর হতে হতে আমরা শিখেছি, মানে আমাদের পূর্বপুরুষরা শিখেছে। আর খাওয়ার বেলায় বেশি কথা বলতে হয় না, কারণ খাওয়ার সময় কথা বললে পরে বিষম লাগার সম্ভাবনা থাকে।